ধনে, জিরে, আদা, লঙ্কা, হলুদ, টমেটো, কাজু, যেটা আমি টক দই দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরেই এদিকে ভেজে রাখা আলু, গাজর আর সয়াবিনটা আমি দিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি ক্যাপসিকাম দিতে চাও দিতেই পারো, তো আমার কাছে ছিল না, আমি আর দিইনি। দেখো তারপরে দিয়েছি নুন আর চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কষানো হয়ে গেছে। কষানো যখন হয়ে গেছে তার মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা কাবলি ছোলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়। এদিকে দেখো তারপরে শেষে জল দেওয়ার পর পনিরটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর চাপা খোলার পর আমার নিজের বানানো বিরিয়ানি মশলাটা উপর থেকে আমি ছড়িয়ে দেবো। এই মশলাটা আমি নিজেই বানিয়েছি। এদিকে তরকারিটা রেডি হয়ে গেছে, এবার লেয়ার টু লেয়ার দেওয়ার পালা। দেখো প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, তারপরে ভাত দিয়েছি প্রথম লেয়ারে, আর তার উপরে দিয়েছি আমি সবজি। এইভাবে লেয়ারে লেয়ারে আমি 3-4 বার ধরে দিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি দেখো দুধের মধ্যে কেওড়া জল আর গোলাপ জল আর আতর একটু মিশিয়ে রেখেছিলাম সেটা। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি, আর ওপর থেকে একটু বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিয়েছিলাম ভাতের ফ্লেভার আসার জন্য। আর দেখো এদিকে আমি আটা মাখা দিয়ে হাঁড়ির মুখটা আমি সিল করব। এইভাবে আটা মাখা দিয়ে সিল করলে বিরিয়ানি কিন্তু সবথেকে বেশি ভালো দমে হয়। আর এইভাবে আমি 45 মিনিট মতো দম দিয়েছি। দেখো বিরিয়ানি রেডি। আর তোমাদের কেমন লাগলো এই বিরিয়ানি রেসিপিটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার একটু পাশে থেকে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।